হ্যালো, মুনিয়া কিচেন থেকে এলাম। এই যে একটা তরকারি রেসিপি নিয়ে তরকারিটি করব, বেতে শাকের তরকারি করব। এই যে বেতে শাক, বেতো শাক বা বেতো শাক যে যা বলছে। এই শাককে কেটে ধুয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, বালি আছে নাহলে। কড়াইতে তেল দিয়েছি। প্রথমে এই যে রসুন কুচো দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে। এবারে এর মধ্যে যে বেগুনকে ডুমো ডুমো করে কেটেছি, চৌকো চৌকো করে, আলু, শিম আর মটরশুঁটি দিয়েছি। প্রথমে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপরে বেগুন, শিম আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা পরে দেবো, বেগুনটা, আলুটা একটু ভাজা হবে, তারপরে এই বেগুন, শিম আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে এই কাঁচা লঙ্কা চিরা ও মটরশুঁটিগুলো দিয়ে একটু ভেজে নেব। এবারে শাকটা দেবো। দুটি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। জল দেওয়া চলবে না, শাকে যে জল বেরোবে। হলুদের সঙ্গে একটু লবণও দিয়েছি ভাজার সময়। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভাজার সময় হলুদ আর লবণ দেওয়া আছে। একটু লঙ্কা লবণটা দেখে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে যে জল বেরোবে এই জলের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে। এই যে জলটা বেরিয়েছে, এই জলটা শুকিয়ে গেলে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু লবণ দিতে হবে। ঢাকা দিয়ে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, শিমটা সিদ্ধ হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে। যে জলটা শাকের বেরিয়েছিল যে শুকিয়ে গেছে, ঝরঝরে গেছে। যে বেতো শাকের তরকারি কীভাবে করলাম এভাবে করবেন। বেগুন, শিম, মটরশুঁটি, আলু দিয়ে বেতো শাকের তরকারি এভাবে করবেন। গরম ভাতের সাথে খুব ভালোই লাগবে। খাবেন। মুনিয়া কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিও শেষ করছি।